শাকিব খানের তাণ্ডব সিনেমাটি বাংলা সিনেমার ইতিহাসে সকল সিনেমার রেকর্ড ভাঙবে এটা নিশ্চিত। তাণ্ডবের ফোরকাস্টটি প্রকাশের পর থেকে এখন পর্যন্ত প্রায় 1 কোটিবারও বেশি দেখা হয়েছে। সিনেমাটিকে নিয়ে দেশে বিদেশে আলোচনার শেষ নেই। এখানে সবচেয়ে বেশি আলোচনা এসেছে নায়িকাকে নিয়ে। আপনারা কিছুদিন আগে দেখতে পাচ্ছেন যে তাণ্ডব সিনেমার বেশ কিছু শুটিং এর দৃশ্য কিন্তু লিক হয়েছে। সেখানে আপনারা দেখতে পাবেন সাবিলা নূর, শাকিব খানের কিছু রোমাঞ্চকর দৃশ্য আপনারা ওইখানে দেখতে পারবেন। শাকিব খান তাণ্ডবের যে ফোরকাস্টটি আছে এখানে আপনার কোনো নায়িকাকে দেখতে পারবেন না। আপনারা লিক হওয়া শুটিংয়ে কিন্তু দেখতে পারবেন কিছু রোমাঞ্চকর দৃশ্য, তবে এখানে ফোরকাস্টে কিন্তু এরকম কিচ্ছু নেই। এখানে সব কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখানো হয়েছে। এখানে মূলত ওই দৃশ্যগুলোকে দামাচাপা দেওয়ার জন্য কিন্তু এখানে রোমাঞ্চকর কোনো দৃশ্য দেখানো হয়নি, সবগুলো ডেঞ্জারাস দৃশ্য দেখানো হয়েছে। সিনেমাতে সাবিলা নূর কিন্তু আছে এটা নিশ্চিত। এটা কিন্তু রায়হান রাফির সিনেমা, আপনাদেরকে মানতে হবে। সব কিছু কিন্তু ইউনিক কাজ করে থাকে রায়হান রাফি। এর আগে রায়হান রাফির সিনেমা যখন তুফানের ট্রেলার প্রকাশ পায় তখন কিন্তু ওখানে কোনো নায়িকা ছিল না। এটা রায়হান রাফির একটা আলাদা বৈশিষ্ট্য। এই সিনেমাটি রোমাঞ্চকর এবং ডেঞ্জারাস দুইটা মিলাই কিন্তু হবে। তো এখন সিনেমাটি ফোরকাস্ট আসছে, তো সামনে দেখা যাক টিজার মিজার কিছু দেয় কিনা। যদি দেয় তাহলে বোঝা যাবে যে সিনেমাটি কেমন হবে। ফোরকাস্টে যা দেখাইছে টিজার মিজার এখন না দিলেও কিন্তু দর্শক হলে যাবে। শাকিব খানের সিনেমা বলে কথা, এই দিয়ে মুক্তি পাবে 9টি সিনেমা। 9টি সিনেমার মধ্যে প্রায় বাংলাদেশে হল আছে 150-150-র মধ্যে 130টার মতো হল শাকিব খানের দখলেই থাকবে। আর বাকি 20-30টা হল বাকি 8টা সিনেমা পাবে আর কি। তাহলে বুঝতে পারছেন কি অধপতন হয়েছে শাকিব খান ব্যতীত অন্য অন্য সিনেমার। এই দিয়ে আবার মুক্তি পাবে বাপ্পির সিনেমা, যা হলেই মুক্তি দেবে না পরিচালক, এটা টিভি শোতে দেখানো হবে। এই দিয়ে মুক্তি পাবে যে 9টি সিনেমা, 2-3টা সিনেমা বাদে বাকি সিনেমাগুলো বাজেটের অর্ধেক টাকাও তুলতে পারবেন। যাই হোক, এখন শুধু দেখার পালা কোন সিনেমা কেমন হিট করে, আর ঈদে মুক্তি পেলে বোঝা যাবে যে কার সিনেমা কেমন হয়েছে। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।